রান্না বান্না আমার বরাবরই ভালো লাগে। তো রান্না বান্না করতে কিন্তু আমি খুবই ভালোবাসি। আর রান্না করা কিন্তু একটা বিশেষ ধরনের আর্ট। তো যে কেউ মনের মাধুরী মিশিয়ে রান্না করলে কিন্তু সে রান্নাটা অবশ্যই ভালো হবে। আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ব্লগে কী থাকছে সেটা দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখানে কিন্তু মেহমান আসবে, তার জন্য রান্নাবান্না চলছে। এখানে আমি সেমাই রান্না করছি, দেখুন আমি দুধ সেমাই রান্না করছি এখানে। তো মেহমান আসবে, কারা আসবে, কি রান্না করব সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। আর পুরো ভিডিওটি না দেখলে কিন্তু মিস করবেন। তো আমি সেমাইটা রান্না করা শেষ আমার। এখানে আমি আবার কিন্তু পিঠা তৈরি করব। আর আজকে কিন্তু একটা নতুন ধরনের পিঠা তৈরি করব। এখানে আমি সুজি দিয়ে একটা পিঠা তৈরি করব। তো অনেক মজা কিন্তু এই পিঠাটা। তো আমি পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি সুজিটা একটা কড়াইতে করে হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ সুজি দিয়েছি। 1 কাপ সুজির জন্য আমি 2 কাপ দুধ আলাদা করে আগে থেকে আমি জাল করে রাখছিলাম। সেই দুধটা আমি সুজির ভিতরে দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর আজকে কিন্তু আসবে, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আজকে কিন্তু আসবে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে কিছু নতুন মেহমান আসবে। তাদেরকে যেহেতু নতুন মেহমান আসবে মেয়ের শ্বশুরবাড়িতে, আমাদের জাকিয়ার 2 ফুপি আসবে, ফুপা, মামা, ওর বাবা মা সবাই অনেকজনই আসবে যারা আগে কখনো আসেনি। তো দেখুন এই ডোটা কিন্তু শুধু খেতেও মজা লাগে। তো আমি কিন্তু একটু খেয়ে নিলাম। তো আমি একটা ডো তৈরি করে নিয়েছি। তো আমার এর জন্য লাগবে ডিম। তো আমি এখানে 5টি ডিম নিয়ে নিয়েছি। তো আমার যতটা লাগবে আমি ততটুকুই দিব। তো আমি ডিমগুলা আগে থেকে ভেঙে আমি চামচ দিয়ে সুন্দর করে একটু ফেটে নিব। আর যেহেতু নতুন মেহমান আসবে তাদেরকে একটু পিঠা খেতে দিতে হয়, তাই ভাবলাম যে আমি একটু ভিন্ন ধরনের একটা পিঠা তৈরি করি। তো প্রথমে আমি 4টা ডিমই ভেঙে নিলাম। আমার লাগলে আমি আর একটা ডিমও নিয়ে নিব। তারপরে আমি সুজিটা ঠান্ডা করে আমি ডিমটা দিয়ে একটা সুন্দর মিক্সার তৈরি করে নিলাম। তো দেখুন এখানে কিন্তু আমার সেমাইটা রেডি। তো অনেক সুন্দর হয়েছে সেমাইটা খেয়েও কিন্তু সবাই খুব প্রশংসা করেছিল। তো নাস্তার আইটেমগুলো আমি রান্না করছিলাম, আর ওদিকে আমার আম্মা কিন্তু অন্য তরকারিগুলো রান্না করছিল। তারপরে আমি পিঠাটা ভেজে নিব। তার জন্য একটা কড়াইতে আমি, যেহেতু পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, তার জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি কিন্তু এখানে পিঠাগুলো হাত দিয়ে এরকম বড়ার শেপে কেটে নিয়েছিলাম। তো পিঠাগুলো দেওয়ার সাথে সাথে দেখুন কেমন ফুলে উপরে ভেসে উঠছে। যেহেতু অনেক রান্না বান্না 2-3 চুলাতে কিন্তু রান্না চলছে। তো আমার আম্মা মাংস, তারপরে মাছ টাছ এগুলা রান্না করছিল, আর আমি এই চুলাতে আমি কিন্তু দেখুন পিঠাগুলো কত সুন্দর দেখাচ্ছে। একদম আমি একটু ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিব। তো আমি এদিকে নাস্তার আইটেমগুলো করছিলাম। এদিকে দেখুন আমার আম্মা খাসির মাংস রান্না করছে, চুই ঝাল দিয়ে খাসির মাংস। তো অনেক কিছুই রান্না হবে, সব কিছু আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। এখানে রোস্ট করার জন্য রোস্টের পিসগুলা ধুয়ে রাখা হয়েছে। তো আমার পিঠাগুলো সব কিন্তু ভেজে নেওয়া হয়েছে। তো আমি একটা দুধের সেরা করে রেখেছি। তো আমি একটু ঠান্ডা করে, একদম গরমে দিব না, তাহলে বেশি নরম হয়ে যাবে। তো আমি একটু ঠান্ডা করে আমি এখন দুধের ভিতরে আমি পিঠাগুলো দিয়ে দিলাম ভেজানোর জন্য। তো দেখুন পিঠাগুলো কেমন ডুবো ডুবো ভাব। আর পিঠাগুলো কিন্তু সব ভিজে একদম টইটুম্বুর হয়ে যাবে। তো আমি ঢেকে রেখে দিলাম।
আর এদিকে আমি একটু চলে আসলাম, যেহেতু বলছিলাম নতুন মেহমান আসবে, যেহেতু নতুন আত্মীয়র বাড়িতে আসবে মেয়ের বাড়িতে, তাদের তো গিফট দিতেই হবে। তার জন্য কিন্তু আমরা অনেক কেনাকাটা করে রাখছি, তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে জাকিয়া আর আম্মা আর দুই ফুপির জন্য শাড়ি কেনা হয়েছে, এখানে কাতান শাড়ি কেনা হয়েছে, তারপরে পুরুষদের জন্য প্যান্ট শার্ট, বাচ্চাদের জন্য জামা কাপড় সব কিছু কেনা হয়েছিল। তো একই রকম শাড়ি 3টা কালার কিনছিলাম। তো অনেক কিছু কেনাকাটা হয়েছে, আর এই কেনাকাটাগুলো কিন্তু করছি চুকনাগর বাজার মমতা বস্ত্রালয় থেকে। তো দেখুন অনেক কিছু কেনাকাটা হয়েছিল। আর সজীব আমাকে এগুলা দেখানোর জন্য সাহায্য করছে। তো দেখুন পুরো একটা বাজার নিয়ে বসেছি। তো আমরা নিজেরাই যে এগুলা কিনে আনছিলাম, সজীব, আমার আম্মা, আমি, জাকিয়া, সোহাগ, আমরা কয়েকজন যে মমতা বস্ত্রালয় থেকে এগুলা শপিং করে আনছিলাম। তো দেখুন একই রকম শাড়ি 3টা। তো এদিকে কিন্তু রান্না করতে আবার চলে আসলাম। দেখুন আমার চুলাতে কিন্তু রোস্ট বসিয়ে দিয়েছি, আর এদিকে অন্য চুলাতে পোলাও করব। তো কিন্তু 3টা চুলাতেই কিন্তু অলরেডি রান্না চলতেছে সেই সকাল থেকেই। তো রোস্টটা প্রায় হয়ে এসেছে। তো আমার রান্না করতেছিল কাঠের চুলাতে, আর আমি কিন্তু গ্যাসের এই 2টা চুলাতেই কিন্তু অলরেডি সব রান্না প্রায় কমপ্লিট। এখানে গরুর মাংস, তারপরে এখানে একটা সবজি ছিল, এখানে চিংড়ি মাছের মালাইকারি ছিল। এটা খাসির মাংস মনে হয়। আর এইটা এখানে হবে রুই মাছ ভুনা, আর এখানে সালাদ করে রাখা হয়েছে। তো আমার দেখুন পোলাওটাও রেডি, একেবারে ধোয়া উঠছে। এদিকে আমার চুলাতে কিন্তু কাঠের চুলাতে রান্না করছে গরুর মাংস। তো এটা খাসির মাংস ছিল। তো সবগুলো একবার একটু দেখিয়ে দিই। খাসির মাংস রোস্ট ছিল, মুড়ি ঘন্ট, তারপরে ছিল ডিম, সবজি, এখানে সেমাই ছিল, এখানে খাসির মাংস, মাছ ভুনা, রুই মাছ ভুনা, চিংড়ি মাছের মালাইকারি। তো অনেক আইটেম করা হয়েছিল। এখানে সজীব কিন্তু ওর ক্ষুধা লেগে গেছে, ও কিন্তু রোস্ট দিয়ে খেতে বসেছে। সজীবের রোস্ট খুব পছন্দের, তো রোস্ট হয়েছে যখন ওর আর কিছু খাওয়া লাগবে না। তো আমারও কিন্তু রান্না করতে করতে কিন্তু ক্ষুধা লেগে গেছে। তো আমি একটু পিঠাটা ভিজে দেখুন টইটুম্বুর হয়ে গেছে। তো আমি এর ফাঁকে একটু পিঠা খেয়ে নিলাম। আর দেখুন পিঠাগুলো ভিজে একদম রসালো হয়ে গেছে, রসগোল্লার মতো। তো আমি গপাগপ কয়েকটা পিঠা খেয়ে নিলাম। এদিকে দেখুন টেবিল ভর্তি থালা বাটি বের করে রাখছে, যেহেতু অনেক মেহমান আসবে, তো তখন বের করতে ঝামেলা হবে। আর মেহমানগুলো কিন্তু একটু দেরিতেই আসছিল। তো দেখুন মেহমান কিন্তু এসেই গেছে। তারপরে তাদের নাস্তা পানি দেওয়া হয়েছে, আর তারা অনেক মিষ্টি নিয়ে আসছে। দেখুন এখানে সরপুরিয়া, রসগোল্লা, আর এখানে ছিল কি বলে এটা, কালো জামুন মিষ্টি। তো তাদের নাস্তা দিয়েছিল, ফল দিয়েছিল, এখানে ট্যাং দিয়েছিল, পিঠা, সেমাই, তারপরে মিষ্টি দিয়েছিল। তো সব কিছু নাস্তা পানি শেষ, এখন ভাতের আইটেম দেওয়া হবে।
তো অলরেডি পুরুষেরা কিন্তু খেতে বসেছে। আর যেহেতু বাইরে অনেক গরম ছিল, তা টেবিলে বসছিল সব পুরুষেরা। তো এটা ছিল জাকিয়ার ফুফাতো ভাই সেজান, জাকিয়ার আব্বু ছিল। তো দেখুন গরুর মাংসটার কালারটা দেখুন, আমি জাস্ট রান্না করে এসে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি উঠিয়ে। আপনারা কি মনে করবেন জানি না, তবে আমি লোভ সামলাতে পারিনি। আর যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছে, একটু ক্ষুধাও লাগছিল, তাই আমি উঠিয়ে একটা গরুর মাংস খেয়ে নিলাম। এদিকে খাওয়া দাওয়া কিন্তু চলছে। আর যেহেতু বলছি অনেক গরম, তো মহিলারা আমরা সবাই কিন্তু রুমের ভিতরে খেয়েছিলাম। যেহেতু এই রুমে এসি আছে, তো ঠান্ডায় বসে একটু খাওয়া দাওয়া করবে, এজন্য দেখুন সব ওর ফুপিরাও, জাকিয়ার আম্মু, তো সবাই এই আন্টি জাকিয়ার আম্মু, এটা সজীব আর সেজান দেখুন ওখানে শুয়ে আছে। তো আমরা সবাই কিন্তু এইখানে বসে খেয়েছিলাম। তো বলছিলাম যে সব গিফট কিনে রাখা হয়েছে, তো ওদের যাওয়ারও সময় হয়ে গেছে। তো এখন সবার হাতে হাতে আমার আম্মা গিফটগুলা দিয়ে দিচ্ছে। তো এখন তাদের বিদায়ের পালা। তো এখন সবাইকে বিদায় দিব। আর বাইরে কিন্তু রাত হয়ে গেছে, ওরা আসছিল কিন্তু একটু দেরিতে, 3টার পরে। তো বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছে। তো এখন ওরা সবাই বিদায় নিচ্ছে। তো আমরাও ওদের একটু বিদায় দিতে একটু বাইরেই গিয়েছিলাম। তো দেখুন বাইরে কিন্তু অন্ধকার। তো ওরা একটা মাইক্রো নিয়ে আসছিল, এখন সবাই বিদায় নিবে, গাড়িতে উঠে পড়বে। তো আসলে মেহমান বাড়িতে আসলে কিন্তু ভালোই লাগে, রান্না বান্না খাওয়া দাওয়া একটু কষ্ট হয়, তারপরেও কিন্তু ভালোই লাগে সব মেহমান বাড়িতে আসলে। তো তারপরে দেখুন তারা বিদায় নিয়ে চলে গেল। তো আমরাও বাড়িতে চলে আসলাম। তো তারপরে দেখুন কি কি আনছিল সেটা আমরা এবার একটু দেখলাম। তো এখানে যেহেতু এখানে অনেকগুলা কিন্তু আম নিয়ে আসছিল, সুন্দর সুন্দর আম, লিচু, তারপরে মিষ্টি তো আগে থেকেই আপনাদের দেখিয়েছি। তো অনেকগুলা লিচু আনছিল। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ সবাইকে।